আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আসলাম। আমার এক সাবস্ক্রাইবার ছোটো ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে শত্রুকে এলাকা ছাড়া করা বা শত্রুকে পাগল করার মতন শক্তিশালী তদবির দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে বলা হয় উচ্চাটন। আজকে সরাসরি কুফরি কালাম একটি বিদ্যা দিবস, সরাসরি কুফরি কালাম থেকে একটি বিদ্যা দিব, কুফরি কালাম কিতাব থেকে একটি বিদ্যা দিব। যদি করতে পারে অবশ্যই সেটা আপনারা রেজাল্ট পাবেন। আর যারা আমার চ্যানেলে আধ্যাত্মিক জগতে কুফরি কালাম যারা করতে চান না বা এগুলাতে বিশ্বাস করেন না, তাহলে দূরে থাকবেন। আর আমি সবাইকে বলবো কুফরি কালামের থেকে দূরে থাকবেন। কুফরি কালাম ভালো না, কিন্তু আমার চ্যানেল চালাইতে গিয়ে সেরা আমি সর্বপ্রকার বিদ্যা দিতে ওয়াদা দিয়েছিলাম যে যেরকম বিদ্যা চাবে আমার কাছে থাকলে সেই রকম বিদ্যাই আমি দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তরিকতপন্থী আছেন, সবে কুফরির থেকে দূরে থাকবেন। আর যারা কুফরি করতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে, নিজ জ্ঞানে, নিজ শক্তিতে আপনারা কুফরি করবেন এবং সেটার পাপ পুণ্য আপনারা নিজেরই নিয়ে নেবেন। এতে আমি কোনো দায়িত্ব নিব না। আমার কাছ থেকে এজাজত চাইলে এজাজত আপনারা নিজ থেকেই আপনারা পাবেন, তবে এটার কোনো দায়িত্ব আমি নেব না। তো কুফরি কালামের আজকে শত্রুকে দেশ ছাড়া করা, পাগল করা, আজকের সেই বিদ্যাটি আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি। বন্ধুগণ, আজকে যে নকশাটি দেখতেছেন এটি সম্পূর্ণ কুফরি নকশা। আপনার কুফরি অনেক কুফরি দেখেছেন, আজকে সেই কুফরি নকশাটি আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি। কীভাবে এই কুফরি নকশা দিয়ে কাজ করবেন। বন্ধুগণ, আজকে শত্রুকে পাগল করে দেশ ত্যাগ করাতে হলে এই কবজ ব্যবহার করবেন। কীভাবে করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দিচ্ছি। তবে একটা কথা বলে দিই, এটা হলাম কিতাবের নকশা, এটা কিতাবি নকশা। কুফরি কালাম এটা কিতাবি নকশা, এটা হচ্ছে হাতে লেখার কিতাব। এটা গুরুদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটা গুরুদের কাছ থেকে সংগ্রহ করা বলতে যেই ব্যক্তি লেখছে কিতাবটা সে বিভিন্ন গুরুর কাছ থেকে বিভিন্ন কুফরি কালাম শিখেছে, শেখার পরে সে নিজে এটা লেখছে। লেখার পরে তার বিভিন্ন গুরুর শক্তি, কবচ, তন্ত্রমন্ত্র, দোয়া, কালাম একটি পুঁথি আকারে, বই আকারে সে তৈরি করছে। এক হিসাবে সে এটা গুরুবিদ্যাই, এক হিসাবে এটা গুরুবিদ্যাই, ঠিক আছে। এখন বই আকারে তৈরি করার কারণে এটা একটা বই হয়ে গেছে। তো আপনারা এটা কীভাবে কাজ করবেন সেটা বিস্তারিত আমি বলে দিচ্ছি। এটা কাজ করতে গেলে আপনাদেরকে নিজ দায়িত্বে, নিজ জ্ঞানে, নিজ রিস্ক নিয়ে আপনারা কাজ করতে হবে। বন্ধুগণ, কিতাবের ভিতরে যে নিয়মগুলো থাকে অনেক সময় শর্ট নিয়ম থাকে, অনেক সময় আপনারা কিতাবের নিয়মে কাজ হয় না, কারণ কিতাবে অনেক গোপন থাকে, তো তাই গোপনগুলো প্রকাশ হয় না কিতাবের ভিতরে। আমি আপনাদেরকে এখানে যে নিয়মগুলো লেখা আছে হুবহুব এখানে এই নিয়ম মতন বলবো, তারপর আমি কিছু গুপ্ত ভেদ প্রকাশ করে দেবো। কারণ কিতাবের লেখার মধ্যে কিছু নিয়ম ভুল থাকে বা সঠিক নিয়ম দেওয়া থাকে না। তো এই জন্যই গুরুর কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হয়। তো দেখুন, প্রথমে যে বিষয়টি, কোনো শত্রুকে পাগল করে দেশ ত্যাগ করাতে হলে এই কবজ ব্যবহার করুন। অর্থাৎ আপনার শত্রুকে এলাকা ছাড়া করতে গেলে আপনি এই তদবিরটি ব্যবহার করতে পারেন। যদি কোনো ব্যক্তি ধনে শক্তিতে কোনোভাবে তার সাথে কুলিয়ে না উঠতে পারে, তাহলে এই কবজ বা এই তদবির আপনি প্রয়োগ করতে পারেন। এখন প্রথমে কিভাবে করবেন, প্রয়োগটি করতে গেলে আপনাকে দেখেন, সাদা শস্য ও গোলমরিচ, ডাউল ও জয়ফল এবং এলাচ একত্রে পেষণ করে ওই লস, জাফরান, কালি মিশিয়ে নিম্নলিখিত কবচ শিয়ালের চামড়ার উপর অঙ্কন করবে। তারপর শত্রুর ব্যবহৃত কাপড় দিয়ে কবচটি মুড়িয়ে এই দোয়াটা 257 বার পাঠ করে ফু দিবে। কাজ শেষ হলে আমাবস্যা রাত 12টায় ল্যাংটা হয়ে অর্থাৎ উলঙ্গ হয়ে এই কবচ নিয়ে নদীর কিনারায় থেকে 40 হাত দূরে পরিমাপ গেঁথে এক ডুবে গেঁথে দিয়ে আসবে মাটিতে। তাহলে দেখা যাবে শত্রু পাগল হয়ে দেশ ছেড়ে চলে যাবে। এখন এখানে কিছু বিষয় আছে, সম্পূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে না, সেই বিষয়গুলো আমার কাছ থেকে আপনারা জানুন, কারণ এই জন্য কিতাবের বিদ্যার কাজগুলো হয় না। এখন কিছু গুপ্ত বিষয়গুলো এখানে প্রকাশ করছেন। যে নকশাটা দেখতেছেন বলছে এখানে শিয়ালের নকশা উপরে অঙ্কন করতে হবে। হ্যাঁ, একদম শিয়ালের নকশার উপরে অঙ্কন করতে হবে। শিয়াল তো আপনার একটা বেড়া আছে, একটা বিডি আছে,
এখন আপনি কোনটার উপর অঙ্কন করবেন, এখানে একটা গুপ্ত ভেদ আছে। যদি আপনি মহিলা শত্রুকে আপনি দেশ ছাড়া করতে চাচ্ছেন, তাহলে বিডি শিয়াল অর্থাৎ মহিলা শিয়ালের চামড়ার উপর আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই নকশাটা অঙ্কন করতে হবে। এখন অঙ্কন করতে হবে। আর যদি পুরুষকে দেশ ছাড়া করতেছেন, সমাজ ছাড়া করতেছেন, পাগল করে আপনি দেশ ছাড়া করতেছেন, সমাজ ছাড়া করতেছেন, তাহলে শিয়ালের পুরুষ শিয়ালের চামড়ার মধ্যে আপনি লিখতে হবে। এখন লিখবেন যেন এখানে আরও কিছু দ্রব্যর প্রয়োজন আছে। এখানে আপনাকে দিতে হবে পেশা এবং সিলের রক্ত, পেশা এবং সিলের রক্ত এবং শ্মশানের সধবা মহিলা সিঁদুর, শ্মশানের সধবা মহিলার সিঁদুর সংগ্রহ করতে হবে। করে এই সিঁদুরের সাথে সাদা শস্য, গোলমরিচ ও মুগুর ডাউল, জয়ফল ও এলাচ একত্রে পেষণ করবেন, মানে ফাঁকি করবেন। করে জাফরান কালি দিয়ে অরিজিনাল আসলে 1 নম্বর জাফরান কালি থাকতে হবে এবং গুরসানা সংগ্রহ করতে হবে। করে শ্মশানের সধবা মহিলার সিঁদুর অথবা অরিজিনাল কাম সিঁদুর মিশ্রিত করবেন। ঠিক আছে, করার পর আপনাকে ওই শিয়ালের চামড়ার উপর এই অঙ্কনটি করতে হবে। এখন কখন করবেন, কোন সময় করবেন, এটা করতে হবে অমাবস্যা রাত্রে। ঠিক অমাবস্যা রাত্রে লগ্ন চলার সময় আপনাকে 3 দিন আগে থেকে নিরামিষ খেতে হবে। 3 দিন আগে থেকে নিরামিষ খেতে হবে। যখন কাজটি করবেন কোনো একটি খালি মাঠে গিয়ে করবেন, অথবা শ্মশানে অথবা কবরস্থানে বসে করবেন। সাথে কেউ থাকতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবেন না। নিজের শরীর বন্ধন করে নেবেন এবং রামকুণ্ডলী দিয়ে নেবেন। তারপরে এখন কি দিয়ে করবেন, এটা যেটা যেন লিখবেন, এটা কিসের কলম হবে, কলমটা হবে শ্মশানে মানুষ পোড়ানো হয় যে বাঁশ দিয়ে সেটা গুঁতা দেওয়া হয়, বাঁশ দিয়ে রাস্তারে ঠিক করা হয়, এই পুরা বাঁশের চিলি কেটে এনে এটা দিয়ে কলম তৈরি করবেন। করার পর ওই কালি দিয়ে ওই চামড়ার উপর এই নকশাটা সেম টু সেম আপনি অঙ্কন করবেন। ঠিক আছে, সেম টু সেম এই নকশাটা অঙ্কন করবেন। করার পর আপনাকে শত্রুর মাথার চুল অথবা নখ এবং ব্যবহৃত কাপড় এই নকশার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনাকে মন্ত্রটি 250 বার পড়তে হবে। 250 বার পড়তে হবে। মন্ত্রটি আগে আপনাকে মুখস্থ করুন। এখন মন্ত্রটি আপনাকে আগে সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ সিদ্ধ করতে গেলে আপনাকে কীভাবে সিদ্ধ করতে হবে, কাঁচা দুধ, বাতাসা, ফুল এবং মধু, ঠিক আছে, আপনি রাখবেন। রেখে সিলি ছাড়া কালা কাপড় পরিধান করে আপনাকে 1008 বার পরে নিতে হবে অমাবস্যা রাত্রিতেই। পরে নেওয়ার পরে মন্ত্রটি আপনার অধীনস্থ হয়ে যাবে। মন্ত্রের মক্কেল, মন্ত্রের দেও দানব যেটা আছে সেটা আপনার অধীনস্থ হয়ে যাবে, আপনার পরিচিত হয়ে যাবে মক্কেলটা। এরপর এই নকশাটা যখন অঙ্কন করা হবে, শেষ হবে, চুল এবং নখ কাপড় এই নকশার উপর রাখবেন। রাখার পরে এই দোয়াটা 250 বার পরে ফু দিবেন। এখন কাজটা যেন করবেন উলঙ্গ অবস্থায়, অর্থাৎ ল্যাংটা অবস্থায় কাজটা করবেন। ঠিক আছে, ল্যাংটা অবস্থায় কাজটা করবেন। মন্ত্রটা পড়বেন, দরকাই ছিল জুয়লি পাইসি নাহ, কুরসত পাইসি নাহ, মুব লং সাবি, উমুকের পুত্র উমুক, জিলমে কুপ রিয়ামে অলকিসে রায়ে জানিম। মন্ত্রটি দেখুন। দেখতেছেন মন্ত্রটি, এই যে দেখুন মন্ত্রটি, এই সম্পূর্ণ মন্ত্রটি। এটি আগে 1008 বার পরে সিদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, তারপর এখানে আপনার শত্রুর নামটা তো বলবেন এই মন্ত্রের মধ্যে। তারপরে নিচে নকশার নিচে উমুকের পুত্র উমুক বা উমুকের কন্যা উমুকের পাগল হোক, মাথা নষ্ট হোক, মস্তক পচে যাক, গলে যাক, বেনিফিট হোক, দেশ ছাড়া হোক, সমাজ ছাড়া হোক, এটা লিখে দিবেন। দেওয়ার পর যেই নিয়মে বলেছি সেই নিয়মে আপনারা পুঁতি দিবেন ওই স্থানে। ইনশাল্লাহ শত্রু অতি তাড়াতাড়ি, সর্বোচ্চ 21 দিন সময়। এটা খুবই ভয়ঙ্কর কাজ। যদি একটু ভুল ত্রুটি হয় আপনার পরিবারে অথবা আপনার উপরে এটা সাইড এফেক্ট হবে। এটা নিজ দায়িত্ব কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। আর যে কোনো সমস্যার সমাধান, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক শত্রু কাজ হবে। দেশের ভিতরে থাকলে 21 দিন সময় লাগবে, দেশের বাইরে থাকলে কাজ হতে একটু সময় লাগবে। বুঝে শুনে কাজ করবেন। আর না বুঝলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সেটা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।